নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপিজের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে মহাসংক্রান্তি, সংক্রান্তির দিন সকালবেলা আমার বাড়িতে প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে গুড় গলতে দিয়ে দিয়েছি। এটা পাটালি গুড়। এখানে দুটো বড় বড় পাটালি গুড় ছিল আর দুটো নারকেল ভালো করে কুড়িয়ে নিয়ে এটা ছেই বানানোর জন্য মা এখানে পাক দিতে বসিয়ে দিয়েছে। আমার বাড়িতে বিশেষ কোনো সংক্রান্তির নিয়ম না থাকলেও পিঠে পুলিটা অবশ্যই হয়ে থাকে এই দিনে। তো রীতিমতো এই বছরও হচ্ছে। বেশ কিছু আয়োজন করা হয়েছিল, খুব বেশি করে না হলেও অল্প মতো আয়োজন করা হয়েছিল। এখানে খুব সুন্দর করে পাকটা হয়ে যাচ্ছে। তার মধ্যে দিয়ে দিচ্ছে বেশ কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ। আমুলি আর গুঁড়ো দুধ দিয়ে ভালো করে পাকিয়ে নিচ্ছে। এটা বেশি আঁট না হলেও হবে, একটু ঝুড়ো ঝুড়ো হলেও হবে। যেহেতু দুধ পুলি তো মুখটা মোড়া থাকবে, পরে অসুবিধা হবে না। এখানে খুব সুন্দর হয়ে গেছে, খুব ভালো গন্ধ বেরিয়েছে। এটা পাক হলে কি সুন্দর গন্ধ বেরোবে বলুন। খুব সুন্দর এখানে পাক হয়ে গেছে। এটাকে ঠান্ডা হতে এবার আমি মেজারিং কাপের যে বড় কাপটা আছে ওইটা মেপে একটা বাটিতে 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এখানে চালের গুঁড়োটা থাক। এবার এই কাপটা মেপেই আমি কড়াইতে 2 কাপ জল গরম বসিয়ে দিচ্ছি। যেই কাপে 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি সেই কাপেরই 2 কাপ মতো গরম জল আমি কড়াইতে বসিয়ে দিচ্ছি। আর এই জলের মধ্যে আমি দেব সামান্য পরিমাণ ঘি। ঘিটা একটু ভালো করে গলে গেলে এর মধ্যে আমি 2 কাপ যে চালের গুঁড়োটা মেপে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে, যতক্ষণ না এটা সুন্দর করে একটা ডো না হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তোমাদের যদি মনে হয় যে আরেকটু জল মেশালে ভালো হয়, তোমরা মেশাতে পারো, বা একটু ঘি মেশালে খুব সুন্দর একটা স্মুথ টেক্সচার আসবে, সেটা তোমরা করতে পারো। আমি একটুখানি ঘি মিশিয়েছিলাম। এবার এটাকে আমি থালার মধ্যে ঢেলে দিয়ে ভালো করে হাত দিয়ে মাখবো। হাতে খুব সুন্দর করে আমি ঘি মেখে নিয়েছিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি হাত দিয়ে ঠেসে ঠেসে, যেভাবে আমরা রসগোল্লার জন্য ছানা মাখি ঠিক সেইভাবে মেখে নিয়ে একটা ভেজা কাপড় ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ওর থেকে এবার ছোট ছোট করে লেচি কেটে আমি ওই নারকেলের ছেই ভরে পুলির আকারে শেপ দিয়ে দেবো। আচ্ছা, পুলি যেটা বানাচ্ছি সেই ভিডিও ক্লিপটা আমি কি করেছি আমি জানি না, তো আমি ভিডিও এডিট করতে বসে সেই ক্লিপটা খুঁজেই পাইনি। এবার হাঁড়িতে আমি 2 লিটার মতো দুধ জাল বসিয়ে দিচ্ছি। দুধটা একটু যখন ঘন হয়ে এসছে তখন তাতে দিয়ে দিচ্ছি আমি মিল্ক পাউডার। এখানে যে আমুল স্প্রে 10 টাকার যে মিল্ক পাউডারের প্যাকেটগুলো হয় সেই প্যাকেটে 2 প্যাকেট আমি এখানে মিল্ক পাউডার দিয়েছি, যাতে খুব সুন্দর দুধটা ঘন ঘন হয়ে যায়। এবার খুব সুন্দর করে দুধটা ঘন করার জন্য আমি জাল দিয়ে দিচ্ছি। একেবারে হাই ফ্লেমে না, একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি জাল দিয়ে কমিয়ে নিচ্ছি। আর এতে আমি পাটালি গুড় সাঁড়াশির মাধ্যমে ভালো করে একটু ভেঙে নিয়ে দুধের মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচ্ছি, যাতে গুড়টা খুব সুন্দরভাবে গলে গিয়ে এতে একটা সুন্দর কালার চলে আসে। দেখুন কি সুন্দর এসছে না কালারটা। এবার যে পুলিগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেই পুলিগুলো আমি দুধের মধ্যে দিয়ে আর খুন্তি দিয়ে না নাড়িয়ে একটু হাঁড়িটা দিয়ে নাড়িয়ে দিয়েছি। যখন তৈরি হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখুন। আর বানিয়ে নিয়েছিলাম পাটিসাপটা। আজকের দিনে পাটিসাপটা হবে না তা কি হয় বলুন। আবারও গুড় গলতে দিয়ে দিয়েছি। আর যেহেতু এটা অন্য কড়াইতে হচ্ছে সেই কারণে একবারে বেশি করে নেবো সেটা হচ্ছে না। আর এতেও আমি 2টো গোটা নারকেল নিয়েছি, মাঝারি সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছিলাম। দিয়ে ভালো করে এটা পাক দেওয়া হচ্ছে। সুন্দর করে পাক হয়ে গেছে। এটার পাক একবারে টাইট করে দিতে হবে, কারণ পাটিসাপটার নারকেলের পুর যদি ঝুরঝুরে হয় তাহলে পাটিসাপটা খেতে গেলে পুর পড়ে যাবে। এবার খুব সুন্দর পাক হয়ে গেছে, তাতে দিয়ে দিয়েছি মিল্ক পাউডার, দিয়ে সুন্দরভাবে পাক দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে একটু এলাচের গুঁড়োও দিতে পারো, কিন্তু আমার মনে হয় একটু মিল্ক পাউডার দিলে বেশি সুন্দর হয় টেস্টটা। তো খুব সুন্দর টাইট করে একদম পাক দেওয়া হয়ে গেছে। থালায় ঢেলে রেখে দিচ্ছি। এটা একটু ঠান্ডা হোক, একটু ঠান্ডা না হলে হবে না। আচ্ছা, এখানে আমি নিয়েছি চাল গুঁড়ো। সেটা হচ্ছে 1 কাপ 240 ml। এটা পুরো ভর্তি মাপে নিয়েছি আমি চালের গুঁড়ো। আর তার থেকে ঠিক যে ছোট কাপটা সেটা হচ্ছে 2/3 কাপ 120 ml, এটা নিচ্ছি হচ্ছে আমি ময়দা। আর ঠিক হাফ কাপ 60 ml নিয়েছি সুজি। আর চিনি নিয়েছি 2/3 কাপ 120 ml। এটা হচ্ছে সুজি। এই পরিমাপ মেপে যদি তোমরা করো দুর্ধর্ষ হবে, কোনো অসুবিধা হবে না করতে। তো সবগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। প্রথমে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ময়দা, সুজি এবং গুঁড়ো চিনি। দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো একবার মিলিয়ে নিচ্ছি। তারপর আমি একটু দুধ ঈষদুষ্ণ গরম করে দিয়েছিলাম,
অল্প অল্প করে দুধ দেব আর খুব সুন্দর করে আমি এটা ফেটিয়ে নেব। এটা একদম ঘনও হবে না বা খুব পাতলাও হবে না, একদম সুন্দর করে আমি এটা বিটারের সাহায্যে একদম সুন্দর, দেখো কি সুন্দর আমার টেক্সচারটা হয়েছে। আর একটু সুন্দর একটা কালার আনার জন্য এর মধ্যে একটুখানি ঝোলা গুড় দিয়ে দিয়েছি, খেজুর গুড় যেটা, সেটা দিয়ে খুব সুন্দর করে এটাকে এবার ফেটিয়ে নিচ্ছি। এবার আমার ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে, তোমরা পারলে এই ব্যাটারটা একটু ঢাকা দিয়ে ০.৫ ঘন্টা রেখে দেবে। এবার একটা ফ্রাই প্যানে আমি ঘি গরম করে ব্রাশ করে দিচ্ছি আর একটু একটু করে ব্যাটারটা দেব আর সুন্দর করে আমি একটু টেনে দেবো যাতে উপরে যে আস্তরণটা ওটা খুব পাতলা হয়। আর সাইডে আমার আশকি পিঠে হচ্ছে, সেটা এর পরেই দেখাবো। আর একসাথে সব কাজ হচ্ছে তো এই জন্য খুব সুন্দর করে ভিডিও করতে পারিনি, চেষ্টা করেছি একটুখানি করার। আর খুব সুন্দর করে দেখুন আমার পাটিসাপটাগুলো একদম রোল হয়ে উঠে আসছে। এটাকে আমি তুলেও দেখাচ্ছি। আমার পাটিসাপটা একদম রেডি। তারপরে যেটা বানিয়েছি এটা হচ্ছে চিতই পিঠে বা আশকি পিঠে। প্রথমে জল গরম বসিয়ে দিয়েছি, নিয়ে নিয়েছি বড় কাপের মাপে 2 কাপ চালের গুঁড়ি নিয়েছি এখানে। চালের গুঁড়ি, বেকিং পাউডার 1 চামচ, মানে একদম ছোট চামচের 1 চামচ, সামান্য নুন আর গরম জল দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটাকে আমি ফেটিয়ে দিয়েছি। বিশ্বাস করুন এতে আমি আর এক বিন্দু কিচ্ছু দিইনি। সুন্দর করে আমি এটাকে অনেকক্ষণ ধরে ফেটাতে হবে। সুন্দর করে এরকম একটা আমার টেক্সচার এসছে, আমার মনে হচ্ছে আরেকটু জল দিলে ভালো হয়, একটু জল দিয়ে আমি এটাকে পাতলা করে নিয়েছি, ব্যাস আর কিচ্ছু না। এবারে এটা ফার্স্ট টাইম গ্যাসে আমি এই ছাঁচটা কিনে এনে চেষ্টা করছি। তো এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এবার একটা বাটিতে আমি তেল আর জল মিশিয়ে নিয়ে নিয়েছি, দিয়ে এবার ওটা ভালো করে আমি সবগুলো মাখিয়ে নিচ্ছি। প্রথমে আমি ছোট বার্নারে বসিয়েছিলাম, তারপর দেখলাম না ছোট বার্নারে ভালো হচ্ছে না, দিয়ে এটাকে আমি বড় বার্নারে বসিয়েছি। এবার এক হাতা করে ব্যাটারটা আমি সবের মধ্যে দিয়ে দিচ্ছি। তো যেটা আমার সাথে যেটা হয়েছিল আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। ছোট বার্নারে আমি ফুল ফ্লেমে বসালেও আমি দেখলাম খুব সুন্দরভাবে শুধু মধ্যেখানে এখন যেটা দিলাম ওইটা উঠে এসছে, বাকিগুলো কিন্তু উঠে আসেনি। তবে বড় বার্নারটায় যখন আমি হাই ফ্লেমে বসালাম আমি দেখলাম সবকটা একদম সুন্দরভাবে উঠে এসছে, কোনোটায় কোনো অসুবিধা হয়নি। ছোট বার্নারটাতে আমার হতে একটু বেশি সময় লাগছিল, কিন্তু বড় বার্নারটাতে একদম সুন্দর হয়েছে দেখুন। এটা ছোট বার্নারে মাঝখানেরটা একটা ভালো হয়েছে, কিন্তু বড় বার্নারে এতগুলো করেছে একদম সুন্দর হয়েছে।